মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত অবসানে সুইজারল্যান্ডে আজ সরাসরি বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে পৌঁছে গেছেন ইরানি প্রতিনিধি দল ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সুইজারল্যান্ডের পথে আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে টোল বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর বর্তমান অবস্থা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে তেহরান ও ওয়াশিংটন। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে চলছে শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা। এখানেই এক টেবিলে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রাথমিক চুক্তি নিয়ে নীতিগত এই আলোচনায় অংশ নিতে এরই মধ্যে সেখানে পৌঁছেছে তেহরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পারমাণবিক ইস্যু ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইতিবাচক অগ্রগতির আশা তার। তবে আলোচনার ফলাফল ব্যর্থতার দিকে গড়ালে হরমুজ প্রণালীতে টোল বসানোর কড়া হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকার অভিযোগে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি, কৌশলগত এই জলপথটি বিশ্বের সব জাহাজের চলাচলের জন্যই এখনও পুরোপুরি উন্মুক্ত। তেহরান ওয়াশিংটনের জটিল সম্পর্কের বরফ গলাতে এরই মধ্যে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এদিকে হরমুজ প্রণালী বন্ধের ইরানি ঘোষণার পর পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ লেবাননে আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।